হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে কোনো ব্লগ না, আমি সেরকম আর কদিন হলো ব্লগ দিচ্ছি না, মানে কাজের যে কিছু ব্লগ সেরকম না। আজ খালি ঘোরাফেরার ব্লগ দিচ্ছি, কারণ বাবার বাড়িতে আছি, আর বাড়িতে গেলেই তো কাজ কাজ কাজ, সে কাজ দেখলেই তোমরা বিরক্ত হয়ে যাবে। আর এখন ঘোরাঘুরি দেখেই তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ। আর এখন আমরা এসেছি হাটে। তো হাটে এসেছি, তো এরকম ঘুরে ঘুরে চলে এসেছি আর কি। তো হাটে দিয়ে ভাবলাম ফুচকা টুচকা খেয়ে তারপর যা খাবার খেয়ে চলে যাবো আর কি। তো দেখো হাটেই প্রথম ঢুকে এসেছি। তো প্রথমে ঢুকেই কত রকমের জিনিস দেখছি, তোমরাও তো দেখতে পাচ্ছ, তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। তো চারিদিক সবজির বাজার। তো যে যেটা, এই হাটটা না অনেক বড় হাট, একটা বাজার, হাট বলো বাজার বলো, কিন্তু আমরা এখানে হাট বলি, এটা হাট। তো এটা বিকেলের দিকে বসে আর কি। তো খুবই বড় একটা হাট, এখানে যা খুঁজবে তাই পাবে। তো মানে জিনিসের মধ্যে আর কি। তো খুবই জিনিস এখানে, মানে অনেক রকমের জিনিস আছে। তো এখানে একটা খাবার নিয়ে যাব বাড়ির জন্য আর কি, আমরা খাবো আর প্লাস নিয়ে যাব। তো যাই হোক, কী নেবো কী না না নেবো বুঝে উঠতে পারছিলাম না। দিয়ে ব্রেড চপ নিয়েছি, আর সে মালপোয়া নিয়েছি, আর কি একটা নিয়েছি কি গুলগুলা। তারপর তো চলে এসেছি ফেভারিট ফুচকা খেতে। এই ফুচকাগুলো দারুণ লাগে খেতে এই হাটে, বিশেষ করে এই ফুচকোর পুরো নাম ডাক। তো খুবই দারুণ লাগে ওনার হাতে খেতে ফুচকো। তো চলো, আমি দাঁড়িয়ে আছি তার জন্য বিরক্ত লাগছিলো। আর দিকে দেখো রাতে চলে এসেছি বিরিয়ানি বানাবো বলে। প্রথম চালটাকে ভিজিয়ে রেখেছি, 5-10 মিনিট ভিজিয়ে রেখেছি আগে থেকে। তো আরও একটু ভিজিয়ে রাখতে হবে, চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধোয়া হয়নি, জাস্ট ভিজিয়ে রেখেছি। তারপরে ধুয়ে না হয় রান্না করব। আমি রান্না করব না, আমার বউ রান্না করবে। তো আজকে হবে বিরিয়ানি রাত্রিবেলা। তো আলু কাটা হয়েছে, সেখানে চিকেন রাখা হয়েছে। তো আদা রসুন পেস্ট করা হয়ে গেছে আগে থেকে, সেখানে চিকেনের লেগ পিসগুলো আছে আর কি, যতজন খাবো ততজন, আরও দুটো বেশি আনা হয়েছে। তো যাই হোক, আজকে বিরিয়ানিটা মানে বানাবে আমার বউ। তো ওই সব মানে আমি আমার ভাই বউ আমরা সব গুছিয়ে দিয়েছি, ওই রান্না করবে। তার জন্য ও মাপটা দেখছে সব ঠিক আছে কি নয়। বললাম ঠিক আছে, তো চলো। তো দেখতে পাচ্ছ লেগ পিসগুলো মানে খুব বড় না ছোট না, মিডিয়াম, মানে যেরকম সাইজের হয় আর কি, ছোটো বেশি না বড়ও না, মিডিয়ামের সাইজের। তো ওইদিকে চলো, এদিকে দেখো মানে কথা বলতে বলতে আমার বউরের বিরিয়ানিটাও হয়ে গেছে, ওই রান্না করছে। তোমাদেরকে না সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কারণ অন্ধকার, কারেন্ট আজকে ছিলই না, ভাগ্য খারাপ আর কি, তার জন্য কিছুই দেখাতে পারিনি। আর আমার বর, এই যে আমি রান্না করলে না হয় একটু লাইট জ্বালিয়ে দেখাতে পারতাম, আমার বর যেহেতু রান্না করেছে ওইখানে, আর আমরা এইখানে ছিলাম, তার জন্য কিছুই দেখাতে পারিনি। আর একটু একটু গিয়ে যদি সে ওর কাছে যখন বসেছিলাম তখন আর ফোন নিয়ে যাওয়া হয়নি, এরকম একটা ব্যাপার আর কি, তার জন্য কিছুই শেয়ার করতে পারিনি। আমার বর রান্না করেছে, আর আজকে রাতে খাওয়া হবে বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ, কিন্তু আমি দেখেই তো বুঝতে পেরেছি বিরিয়ানিটা খুব ভালো হয়। আর না বাড়ি মানে দোকানের থেকে বাড়ির রান্নাটা একটু ভালোই লাগে, মানে বাড়ির যে কোনো জিনিসটা একটু ভালো লাগে আমার যেটা মনে হয় দোকানের থেকে। আর বিরিয়ানিটা বাড়িতে কতবার বানানো হয়েছে ঠিক মনে নেই, কিন্তু ভালোই হয়েছে দোকানের থেকে, বিশেষ করে আজকেও দেখে মনে হচ্ছে খুবই ভালো লাগবে। তো চলো, তো সবাইকে দিয়ে দিই। তো বাড়া হয়ে গেছে, আর এটা আমার, যে আমি একটা মাত্র নিয়েছি, আমার বোন আরেকটা রেখে দিচ্ছে। আমি বললাম না নেব না, দেখো আবার নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি ডিমটাকে মানে ফাঁক করে নিয়েছি, কারণ ডিম বেশি খাবো না, গায়ে চুলকোয় তো অ্যালার্জি আছে, তার জন্য। তো যাই হোক, সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপর আমি নিয়ে নিয়েছি, বসে পড়েছি খেতে। আর আমি একটু বেশি করে নিয়েছি, তোমরা তো দেখেই তো বুঝতে পারছো, কারণ বাড়ির বিরিয়ানিটা খেতে ভালো লাগে, দোকানের বিরিয়ানিটা আমি একটু খাই না, অ্যাভয়েড করি। তো যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল একটা নতুন ব্লগে দেখা হবে।